আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনার তৃতীয় নম্বর পর্ব, অর্থাৎ আমরা আজ তৃতীয় পর্বে ফাজার রমজান থেকে আলোচনা করব। রোজার গুরুত্ব, রোজার ফজিলত, রোজার মর্যাদা, পবিত্র মাহে রমজানের মর্যাদা, এই বিষয়ের উপরে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দিবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আমার উম্মতকে রমজান শরীফের ব্যাপারে 5টি জিনিস বিশেষভাবে দান করা হইয়াছে। রমজান শরীফের ব্যাপারে 5টি জিনিস বিশেষভাবে স্পেশালভাবে দান করা হয়েছে, যাহা পূর্ববর্তী উম্মতদেরকে দান করা হয় নাই। মানে এমন 5টা বিষয় আছে যাহা আল্লাহর রাসূল ইরশাদ করছেন যে যা শুধুমাত্র এই উম্মতি মুহাম্মাদীকে দান করা হয়েছে, অন্যান্য উম্মতকে কিন্তু দান করা হয় নাই। তো 1 নম্বর হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের ঘ্রাণের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। বলে এই যে রোজা থাকার দরুন মানুষের মুখে স্বাভাবিকভাবেই কিন্তু একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, যেহেতু সারাদিন খানা পিনা হয় না, পেটটা খালি থাকে, যার কারণে রোজাদারের মুখ থেকে এক ধরনের কি দুর্গন্ধ বের হয়। কিন্তু আল্লাহ রাসূল বলে এই রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকের ঘ্রাণের চাইতে অধিক প্রিয়, এটা আল্লাহ তাআলার কাছে। তো এই জিনিসটা আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদীকে বিশেষভাবে দান করেছেন। আর 2 নম্বর, তাহাদের জন্য নদীর মাছও দোয়া করে এবং ইফতার পর্যন্ত করিতে থাকে। আর 2 নম্বর, তাহাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত কি দোয়া করে, অর্থাৎ রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। আর এটা কিন্তু একটা বিশেষ নিয়ামত যা উম্মতি মুহাম্মাদীকে দেওয়া হয়েছে বা অন্যান্য উম্মতদেরকে দেওয়া হয় নাই। আর 3 নম্বর, প্রতিদিন তাদের জন্য জান্নাত সুসজ্জিত করা হয়, জান্নাতকে সাজানো হয়। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতি সত্বর আমার নেক বান্দারা নিজেদের উপর হইতে দুনিয়ার কষ্ট ক্লেশ সরাইয়া আমার কাছে আসবে। অর্থাৎ এই যে জান্নাতকে সুসজ্জিত করা হয়, এটা শুধুমাত্র উম্মতি মুহাম্মাদীর জন্যই করা হয়, অন্যান্য উম্মতের জন্য কিন্তু এটা করা হয় না। এটাও একটা বিশেষ নিয়ামত যা শুধুমাত্র উম্মতি মুহাম্মাদীকে দেওয়া হয়েছে। আর 5 নম্বর, রমজানের সর্বশেষ রাত্রে রোজাদারদেরকে মাফ করিয়া দেওয়া হয়। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই রাত্র কি শবে কদর? উত্তরে বলিলেন, না, বরং নিয়ম হইল কাজ শেষ হইলে মজদুরকে তাহার মজদুরি দেওয়া হয়। স্বাভাবিকভাবেই মাস শেষে অথবা যখন কোনো মালিক কোনো কর্মচারী নিয়োগ করেন কোনো কাজের জন্য, তো কাজ শেষ হওয়ার পরে কিন্তু তাকে পুরো পেমেন্টটা দেওয়া হয়। যদিও কাজের মাঝে মাঝে তাকে তার চাহিদা অনুযায়ী হয়তো কিছু কিছু পরিশোধ করা হয়, কিন্তু নিয়ম হলো কাজ শেষ হওয়ার পরেই তার যে মজুরি বা তার সাথে যে ডিল হয়েছে, চুক্তি হয়েছে, তার যে পুরো পারিশ্রমিক সেটাকে কিন্তু পরিপূর্ণভাবে শোধ করে দেওয়া হবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রাসূল পেশ করেছেন, সাহাবীদের মধ্যে বর্ণনা করেছেন যে রোজার বরকতে এই উম্মতি মুহাম্মাদীকে বিশেষ 5টি নিয়ামত দান করা হয়েছে যা অন্যান্য উম্মতকে দান করা হয় নাই। তার মধ্যে অন্যতম হলো রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকের চেয়েও বলে আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ, এবং তাদের জন্য নদীর মাছও দোয়া করে এবং প্রতিদিন তাদের জন্য জান্নাত সুসজ্জিত অর্থাৎ সাজানো হয়, এবং এই মাসে দুষ্ট শয়তানদেরকে আবদ্ধ করা হয়। 4 নাম্বার, এটা উল্লেখ করা হয়নি, তো এখন উল্লেখ করা হলো যে এই মাসে দুষ্ট এবং অবাধ্য শয়তানদেরকে আবদ্ধ করিয়া রাখা হয়, ফলে অন্যান্য মাসে তারা সেই সমস্ত খারাপ কাজ পর্যন্ত পৌঁছিতে পারিত, এই মাসে সেই পর্যন্ত পৌঁছিতে পারে না। এই জন্য কিন্তু আমরা স্বাভাবিকভাবে কিন্তু খেয়াল করি যে পবিত্র মাহে রমজান মাসে বলে যেই মানুষগুলো রমজানের বাহিরে রোজা রাখে নাই, ইবাদত বন্দেগী করে নাই, নামাজ পড়ে নাই, জিকির করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কিন্তু এই মাসে কিন্তু তারা এই ইবাদতগুলি করে এবং নিজেদেরকে পাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে বা প্রয়াস চালায়। কিন্তু এটা কিন্তু এই যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন যে এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে, শয়তানকে বেরিবদ্ধ করে, বলে এই যে একটা নিয়ামত, এই নিয়ামতের বদৌলতেই কিন্তু এই মাসে অনেক মুসলমান বান্দা যারা রমজানের বাহিরে নামাজ, রোজা, এইভাবে জিকির, তেলাওয়াত বা অন্যান্য নেক আমল করতে পারে নাই বা করে নাই, বলে তারাও কিন্তু রমজানে এইভাবে কি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করে। তো এটা একটা নিয়ামত। আর সর্বশেষ যে শেষ পবিত্র মাহে রমজানের শেষ রাত্রে বলে এই কি যারা রোজা থাকবে, পরিপূর্ণ একটা মাস রোজার হককে আদায় করে রোজা থাকবে, তাদেরকে
আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। তো এই যে 5টা বিশেষ নিয়ামত যা উম্মতি মুহাম্মাদিকে দেওয়া হয়েছে, অন্যান্য উম্মতকে কিন্তু দেওয়া হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখিত হাদিসে 5টি বিষয়ের কথা বর্ণনা করিয়াছেন, যেইগুলি আল্লাহ তাআলা বিশেষভাবে এই উম্মতকে দান করিয়াছেন, পূর্ববর্তী উম্মতের রোজাদারদেরকে দেওয়া হয় নাই। আফসোস আমরা যদি এই নিয়ামতের কদর করিতাম এবং ও হাসিল করিবার চেষ্টা করিতাম। আর রোজাদারের মুখের দুর্গন্ধ যা ক্ষুধার অবস্থায় সৃষ্টি হয়, আল্লাহ তাআলার কাছে মেশকের আম্বরের চাইতে বেশি প্রিয়। হাদিস ব্যাখ্যাকার গণের মতে এই কথাটির 8টি অর্থ হইতে পারে, সব কয়টি আমি মুয়াত্তা কিতাবে ব্যাখ্যায় উল্লেখ করিয়াছি। তবে আমি অধম লেখক এর দৃষ্টিতে এইগুলির মধ্যে 3টি অর্থ অগ্রগণ্য। একটি হচ্ছে আল্লাহ তাআলা আখিরাতের এই দুর্গন্ধের বদলা এবং সব এমন খুশবু দ্বারা দান করিবেন যা মেশকের চাইতে অধিক উত্তম এবং মস্তিষ্ক সতেজকারী হইবে। এই অর্থে একেবারেই স্পষ্ট এবং ইহা অসম্ভব কিছু নহে। তদুপরি দুররে মনসুর কিতাবে এক হাদিসে ইহার স্পষ্ট বর্ণনাও রইয়াছে, সুতরাং এই অর্থকে প্রায় নিশ্চিত বলা যায়। আর দ্বিতীয় হইতেছে কিয়ামতের দিন যখন কবর হইতে উঠিবে, তখন এই আলামত হইবে যে রোজাদারের মুখ হইতে এক প্রকার খুশবু বাহির হইবে যা মেশকের আম্বরের চাইতে উত্তম হইবে। আর তৃতীয়, দুনিয়াতেই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতে প্রিয়। ওদের মতে এই অর্থে সর্বাপেক্ষা পছন্দনীয় ইহা মহব্বতের ব্যাপার। যদি কেহ কাহার প্রতি আসক্ত হয়, তবে তাহার দুর্গন্ধ নিজের কাছে হাজার খুশবু তুলনায় অধিক প্রিয় হয়। এই জন্য এক হাদিসে আছে, সমস্ত ইবাদতের দরজা হইল রোজা, অর্থাৎ রোজার কারণে দিল নুরানি এবং আলোকিত হইয়া যায়, যাহার ফলে অন্যান্য ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। তবে ইহা তখন হইবে যখন আসর এবং খাঁটি রোজা হইবে। সুতরাং শুধু ক্ষুধার্ত থাকিলেই হইবে না, বরং রোজার ওই সমস্ত আদব এবং নিয়ম পালন করিতে হইবে যাহার বিস্তারিত বিবরণ সামনে আসিতেছে। এখানে একটি জরুরি মাসলা বয়ান করিয়া দেওয়া প্রয়োজন, তাহা এই যে উক্ত হাদিসের উপর ভিত্তি করিয়া কোনো ইমাম রোজাদারকে বিকালের দিকে মেসওয়াক করিতে নিষেধ করিয়াছেন, যাহাতে মুখের দুর্গন্ধ দূর না হয়। অর্থাৎ মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার পক্ষ থেকে এক শ্রেষ্ঠ নিয়ামত, কিন্তু যদি আমরা এটিকে দূর করার জন্য মেসওয়াক করি, তবে এই যে নিয়ামত এটা কিন্তু ব্রেক হয়ে যাবে বা এটা বিঘ্নিত হওয়ার বলে সম্ভাবনা থেকে যায়। এই জন্য এটা না করাই বলে উত্তম হবে। তো যাই হোক, আজকের হাদিস থেকে এটা প্রতীয়মান হয় বা এটা আমরা বুঝতে পারি যে রোজা আল্লাহ তাআলার একটা শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল, এবং রোজার মাধ্যমে মহান আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদিকে অনেক মর্যাদা দান করেছেন, উম্মতি মুহাম্মাদির মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। তো এই জন্য পবিত্র মাহে রমজানের কদর করা, রমজানে বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি আল্লাহ তাআলার হুকুম মানা এবং আল্লাহ তাআলার বিধিবিধানকে আঁকড়ে ধরা এবং আল্লাহ তাআলার অবাধ্য না হওয়া, শয়তানের পথকে অনুসরণ না করা, শয়তানকে জয়যুক্ত না করা, শয়তানকে খুশি না হতে দেওয়া, তারাবিগুলো ঠিকমতো আদায় করা, তাহাজ্জুদ পড়া, সেহরি ইফতারের বেশি বেশি দোয়া করা, এভাবে কানের হেফাজত করা, মুখের হেফাজত করা, এইভাবে চোখের হেফাজত করা, জবানের হেফাজত করা, হাত পা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের কি হেফাজত করা, এগুলোর সহি এবং সঠিক ব্যবহার করার চেষ্টা করা। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করো। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন দিন প্রচারের জন্য এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন। ইনশাল্লাহ আমরা নিয়ত করেছি পূর্ণ একটা মাস ফাদারে রমজানের উপরে সংক্ষিপ্ত আকারে কোরআন হাদিস থেকে আপনাদের সামনে কিছু কিছু উপস্থাপন করার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।